Hello, my dear student. You are most welcome to my class. Myself, Dr. Apiluddin Ahmed. My dear student, অলরেডি তোমরা জানোই যে আমি এমসিকিউ কোশ্চেনের জন্য একটা লেকচার সিরিজ স্টার্ট করছি, তাই না? সো আমরা অলরেডি ক্লাস 11-এ যেটা সেট থিওরি ছিল, দ্যাট মিনস দ্য ফার্স্ট চ্যাপ্টার আমরা কমপ্লিট করছি। তো আজকে আমি নতুন আরেকটা চ্যাপ্টারে স্টার্ট করব, দ্যাট মিনস দ্য সেকেন্ড চ্যাপ্টার রিলেশন অ্যান্ড ফাংশন। সো এই চ্যাপ্টারে আমরা মোটামুটি ধরো 100টা বা 120টা কোশ্চেন আমরা এমসিকিউ কোশ্চেন সলভ করবো। আর প্যারালেলগুলো সলভ করতে যেগুলো বেসিক কনসেপ্ট লাগে বা ফর্মুলাস লাগে বা শর্টকাট টেকনিক লাগে আমরা সেইগুলো আলোচনা করব, ঠিক আছে? সো যদি তোমাদের লেকচারটা ভালো লাগে তাহলে ডেফিনেটলি তোমরা তোমার ফ্রেন্ডসগুলোকে শেয়ার করবা, যাতে ওরাও আমার এই লেকচারটা দেখতে পারে আর ভালোভাবে শিখতে পারে, ঠিক আছে? সো আসো আমরা এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করি। তো দেখো ফার্স্ট কোশ্চেন এখানে কি দিছে, দেখো ফার্স্ট কোশ্চেনটা দিছে যে ইফ এ ইকুয়াল টু দিস অন অ্যান্ড বি ইকুয়াল টু দিস অন, then how many ordered pair can be formed in a Cartesian product B? দেখো এখানে দুইটা সেট দিছে, একটা এ দিছে আর একটা বি দিছে। দেওয়ার পরে বলছে যে এই এ অ্যান্ড বি যদি আমরা কার্টিজিয়ান প্রোডাক্ট করি তাহলে সেই কার্টিজিয়ান প্রোডাক্টের মধ্যে অর্ডার্ড পেয়ার এলিমেন্ট থাকে আমরা জানি। তো কতগুলা এলিমেন্ট থাকবো বা কতগুলা অর্ডার্ড পেয়ার থাকবো আমাদের সেটা লাগে, ঠিক আছে? তো এখন দেখো আমি এই যে এরকম টাইপের যদি কোশ্চেন আসে তাহলে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমাদের মনে রাখতে লাগবে। কিন্তু ফর্মুলাটার আগে আমি কার্টিজিয়ান প্রোডাক্ট আমরা কেমন করে বাই করতে পারি তার বিষয়ে অল্প জাস্ট থুলমূল আমি টাচ দেবো তোমাদেরকে। তো দেখো এ কত দিছে, এখানে এ দিছে তোমার 1 and 2, আর বি কি দিছে, বি দিছে তোমার এ বি আর সি, তাই না? এইটা দিছে। তো আমাদের কি লাগে, ধরো এ কার্টিজিয়ান প্রোডাক্ট লাগে। তাহলে আমরা কি করব যে এ কার্টিজিয়ান প্রোডাক্ট বি, এটা আমরা কীরকম করে লিখি মনে রাখবা। এই যে ফার্স্ট এলিমেন্টটা চুজ করবা, ফার্স্ট এলিমেন্টটার সাথে এটা একটা এলিমেন্ট নিবে। তো 1-এর সাথে আমরা এ নিলাম, তারপরে ফার্স্ট এলিমেন্টের সাথে সেকেন্ড এলিমেন্ট নিবা, তার মানে কি নিবা, এ 1-এর সাথে তুমি কি নিবা, বি নিবা। সিমিলারলি 1-এর সাথে আমাদের কি নিতে লাগবো, সি নিতে লাগবো। 1-এর সাথে সি নাও, বাস। এখন ফার্স্ট এলিমেন্টের কাম খতম। এখন আমরা সেকেন্ড এলিমেন্টটাকে চুজ করবো, তার মানে 2 চুজ করো। 2-র সাথে এ নাও, তার মানে কত হবো, 2, এ হবো। সিমিলারলি আমরা 2-র সাথে বি নিব আর 2-র সাথে সি নিব, বাস। তার মানে এ কার্টিজিয়ান প্রোডাক্ট বি অরিজিনালি এই সেটটা হবো, তাই না? এই সেটটা হবে। তো এখন এই সেটটা মধ্যে কতগুলো অর্ডার পেয়ার আছে দেখো, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে কোনটা অপশন কারেক্ট হবো, এই যে ডি অপশন কারেক্ট হবো। কিন্তু এই যে দেখো আমরা যে এতগুলা মানে কার্টিজিয়ান প্রোডাক্ট বাই করলাম, বহুত টাইম লাগবো, আমরা কিন্তু পরীক্ষাতে এত টাইম নষ্ট করবো না। তো তার জন্য আমরা কি করবো, একটা স্পেশাল একটা ফর্মুলা ইউজ করবো, আর সেই ফর্মুলাটা তোমাদের নোট করে রাখতে লাগবে। আমাদের কি আসলে ফর্মুলাটা, এইটা দেখো, এই যে এ কার্টিজিয়ান প্রোডাক্ট বির এইটা, এটা মানে কি যে এ কার্টিজিয়ান প্রোডাক্ট বির মধ্যে কতগুলা এলিমেন্ট সমান সমান কত হবো, এই যে এ থাকা এলিমেন্ট ইন্টু বি থাকা এলিমেন্ট। বুঝতে পারছো? তো এইটা হলো ফর্মুলা, এইটা হলো কি আমাদের ফর্মুলা। বুঝতে পারছো না নাই? তো এখন দেখো আমাদের সাপোজ কি লাগে, এই যে এ কার্টিজিয়ান প্রোডাক্ট বির মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, তাই না? এটা লাগে। তো দেখো এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, এখানে দেখো এর মধ্যে আছে কয়টা, 2টা। আচ্ছা সিমিলারলি বির মধ্যে কয়টা আছে, দেখো বির মধ্যে আছে 3টা, এই যে 3টা। তার মানে 2 × 3 মানে কত হবো, 6। তার মানে এইটা হবো অ্যান্সার, এই যে 30 অ্যান্সার হবো। বুঝতে পারছো? তো আমরা পরীক্ষার মধ্যে এই ফর্মুলাটা ইউজ করবো যে এ কার্টিজিয়ান প্রোডাক্ট বির মধ্যে নাম্বার অফ এলিমেন্ট সমান সমান এর মধ্যে থাকা এলিমেন্ট ইন্টু বির মধ্যে থাকা এলিমেন্ট, এই দুটোর পূরণ করলে আমরা এটা পাওয়া যাব, ঠিক আছে? জাস্ট খালি দেখবা এখানে 2টা আছে, এখানে 3টা আছে, তাহলে 2 × 3 মানে কত হবো, 6, বাস। এই যেটা পরীক্ষা কিন্তু উইথিন এ সেকেন্ড তোমরা এর অ্যান্সার দিতে পারবা, ঠিক আছে? তোমাদের জাস্ট যেহেতু এটা ফার্স্ট কোশ্চেন, তো তাই আমি এখানে কার্টিজিয়ান প্রোডাক্ট কীরকম করে বাই করতে লাগে আমি শিখাই দিলাম, ঠিক আছে? এখানে দেখো এইগুলোকে আমি এগেন রিপিট করতেছি, এইগুলোকে আমরা একটা একটা কী বলি, অর্ডার্ড পেয়ার বলি, ঠিক আছে? বাস। তো এখন সেকেন্ড কোশ্চেন দেখো, এই দেখো এখানে আমি অ্যান্সারটা পুরাটা দিয়ে দিছি, এই যে সেম টু সেম দিয়ে দিছি। দেখো এখানে এই পুরা ডিটেলসটা তোমরা যদি ইচ্ছা করো স্ক্রিনশট মারে রাখো আর একে ভালোভাবে নোট করে রাখবা, ঠিক আছে? এটা তোমার পুরা ডিটেলসটা দেওয়া হয়েছে, ঠিক আছে? এখন সেকেন্ড কোশ্চেন দেখো, এই কোশ্চেনটাতে আমাদের কি বলছে, দেখো এই কোশ্চেনটাতে আমাদের বলছে
যে a equal to this one, b equal to this one, then which of the following is not an element of a Cartesian product b? a Cartesian product b এর কোনটা এখানে হয় না সেটা আমাদের লাগে। তো দেখো এখানে সিম্পলি a দেওয়া আছে কত x, y, আচ্ছা b কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1 2 3। আমি এখানে অ্যাগেন এটার জন্য সেম আমি এ কার্টিজিয়ান প্রোডাক্ট বার করব, বি বাই করব, ঠিক আছে। তারপরে আমি শর্টকাট নিয়মটাও তোমাদের শিখাই দেবো। আচ্ছা দেখো তো এ কার্টিজিয়ান প্রোডাক্ট বি, তাহলে কী হবো এখানে সিম্পলি বলো যে এক্সের সাথে এটা নেবো, এটা নেবো, এটা নেব, তার মানে এক্সের সাথে 1 নিব, এক্সের সাথে 2 নিব, এক্সের সাথে 3 নিব, ঠিক আছে। তারপরে তুমি সিমিলারলি এটা দেখো, এই যে ওয়াইয়ের সাথে 1 নাও, ওয়াইয়ের সাথে 2 নাও, ওয়াইয়ের সাথে 3 নাও, তার মানে ওয়াইয়ের সাথে 1, ওয়াইয়ের সাথে 2, ওয়াইয়ের সাথে 3, বাস, ঠিক আছে। তো আমরা এখানে এ কার্টিজিয়ান প্রোডাক্ট বি কিন্তু পাই গেলাম, আর এখান থেকে আমরা আরামসে বলতে পাবো যে এইখানে কোনটা এর মধ্যে থাকবে না, ঠিক আছে। তো আমরা দেখো এখানকার জাস্ট এটার অ্যান্সারটা আমি করি, তারপরে শর্টকাট নিয়ম কিন্তু বুঝাই দেবো তোমাদেরকে, মনে রাখবা। দেখো এখানে কি আছে, দেখো এই যে x, 1 এটা আছে, যে দেখো এখানে আছে, y, 2 দেখো এই যে এখানে আছে y, 2 আছে, তারপরে দেখো 2, 3 আছে নাকি, দেখো এখানে 2, 3 নাই, তার মানে এটা হবে না। তারপরে দেখো x, 3 এখানে আছে, তার মানে এটা হবে। তার মানে অরিজিনালি আমাদের লাগছে কোনটা থাকে না, তার মানে কোনটা থাকে না, এই যে সিটা থাকে না, এইটা হবো কারেক্ট অ্যান্সার। এখন এই যে এই কোশ্চেনটার অ্যান্সার আমরা শর্টকাটভাবে কেমনভাবে দেবো, শর্টকাট করে কেমনভাবে দেবো, কারণ পরীক্ষাতেও তোমাদের এমসিকিউ কোশ্চেনের জন্য এত টাইম দিবে না। তো আমরা কি করব দেখো, ফার্স্ট তুমি যদি এই যে এমসিকিউ এইটা যদি কার্টিজিয়ান প্রোডাক্টটা তুমি যদি দেখো ভালোভাবে, ঠিক আছে, এই যে আমরা কার্টিজিয়ান প্রোডাক্ট যে বাইর করছি না, এখানে দেখো একটা বস্তু ভালোভাবে খেয়াল করে দেখো, এখানে এই যে এক্স 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 ওয়াই ওয়াই ওয়াই, তার মানে এই যে ফার্স্ট কম্পোনেন্ট, এই যে অর্ডার্ড পেয়ারগুলোর যে ফার্স্ট কম্পোনেন্ট আছে না, এই যে ফার্স্টের কম্পোনেন্ট আছে না, এইটা কোথায় থাকে, এই যে ফার্স্ট সেটে থাকে, এই যে এর মধ্যে আছে, দেখো প্রথমের এর মধ্যে আছে। আর সেকেন্ড কম্পোনেন্ট দেখো যে 1 2 3 3 2 1, এগুলো কোথায় আছে, যে সেকেন্ড এলিমেন্ট আছে, সেকেন্ড সেটের মধ্যে আছে। তার মানে যেগুলো অর্ডার্ড পেয়ার থাকবো তার ফার্স্ট কম্পোনেন্টগুলো ফার্স্ট সেটে থাকতে হবে, সেকেন্ড কম্পোনেন্টগুলো কোথায় থাকবো, সেকেন্ড কম্পোনেন্ট। এখন তুমি যদি ভালোভাবে দেখো এখানে দেখেছি এক্সটা ফার্স্ট কম্পোনেন্ট ফার্স্ট সেটে আসে না, নাই আসে, সেকেন্ড কম্পোনেন্ট 1টা সেকেন্ড সেটে আসে, তার মানে এটা থাকবো। এই যে ওয়াইটা কি ফার্স্ট কম্পোনেন্ট, তার মানে ফার্স্ট সেটে থাকতে হবে, দেখো যে আসে। 2টা সেকেন্ড কম্পোনেন্ট, দেখো যে 2টা সেকেন্ড সেটে আসে, ঠিক আছে। কিন্তু এই যে সি নাম্বারটা দেখো যে 2টা হলো ফার্স্ট কম্পোনেন্ট, এখানে 2টা এখানে ফার্স্ট কম্পোনেন্ট, তার মানে ফার্স্ট সেটে থাকা লাগে, দেখো ফার্স্ট সেটে নাই, তার মানে এটা হবো না, বুঝতে পারছো। এই দেখো ওয়াইটা কি সেকেন্ড কম্পোনেন্ট, তার মানে সেকেন্ড সিটে থাকা লাগে, দেখো এখানে সেকেন্ড সিটে নাই, তার মানে এইটা তো হবই না, ঠিক আছে। তার মানে এইটা হবে না, দিস ইজ নট অ্যান এলিমেন্ট, তার মানে এটাই কারেক্ট অ্যান্সার এই কোশ্চেনটা, ঠিক আছে। সিমিলারলি দেখো এটাতে যে এক্স ফার্স্ট কম্পোনেন্ট আমার ফার্স্ট সিটে থাকা লাগে, দেখো ফার্স্ট সিটে আছে। 3 দেখো সেকেন্ড কম্পোনেন্ট সেকেন্ড সিটে থাকা লাগে, তো সেকেন্ড সিটে আছে, ঠিক আছে। তো আমরা এরকম করে চেক করব যে ফার্স্ট কম্পোনেন্টগুলা ফার্স্ট সেটে আসে না নাই, আর সেকেন্ড কম্পোনেন্টটা সেকেন্ড সেটে আসে না নাই, যদি থাকে তাহলে ভাববা যে ওই এলিমেন্টটা কার্টিজিয়ান প্রোডাক্টের মধ্যে থাকবো। তো পরীক্ষা তোমরা জাস্ট এরকম করে চেক করবা, তোমাদের এরকম ডিটেলস মানে বাইর করে যে করতে হবে এরকম কোনো না, বুঝতে পারছো। তো এই যে প্যারালালি শর্টকাট টেকনিকগুলো তোমরা মনে রাখবা, ঠিক আছে, হবে। তো আমরা এখন নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো, এই যে আমি এখানে পুরা ডিটেলসটা দিছি, দেখো এই যে এখানে পুরা ডিটেলসটা দিছি, তো তোমরা লাগলে এখান থেকে স্ক্রিনশট মেরে নেবা। আচ্ছা এখানে দেখো আরেকটা কোশ্চেন দিছে যে ইফ এটা ইকুয়াল টু এটা, দেন দ্য ভ্যালুস অফ এক্স অ্যান্ড ওয়াই আর গিভেন, এখানে এক্স আই ওয়াইয়ের ভ্যালু কত হবো। আচ্ছা দেখো এখানে তুমি যদি ভালো করে মন করো, এখানে একটা এই অর্ডার পেয়ার দিছে, এখানে একটা অর্ডার পেয়ার দিছে, আর মাঝে দিছে ইকুয়াল, তার মানে এই দুইটা অর্ডার পেয়ার ওরা ইকুয়াল দিছে। আচ্ছা দেখো দুইটা অর্ডার পেয়ার কখন আমরা ইকুয়াল বলি, যদি তার করসপন্ডিং কম্পোনেন্টগুলো ইকুয়াল থাকে, তার মানে এখান থেকে আমরা এই যে এই ফার্স্ট কম্পোনেন্টটা এই ফার্স্ট কম্পোনেন্টের সাথে ইকুয়াল হবো, সেকেন্ডটা সেকেন্ড কম্পোনেন্টের সাথে ইকুয়াল হবো, তাই না। এখানে ফার্স্ট কম্পোনেন্ট আর সেকেন্ড কম্পোনেন্ট ইকুয়াল হবো। তো আমরা এখানে কি করবো, এই যে ফার্স্ট কম্পোনেন্টটা নিয়ে নেবো, তার মানে এক্স প্লাস 2 সমান সমান কত হবো, 5 হবো, ঠিক আছে। আর এখান থেকে কত পাবো আমরা, 3y মাইনাস 1 ইকুয়াল টু 8 পাম, বাস। এখন এখান থেকে জাস্ট সলভ করো, এখান থেকে এক্স আর ওয়াই ভ্যালু বাই করো, এখানে এক্স কত হবো কো 5 মাইনাস 2, তার মানে কত হবো 3।
আর এখানে 3y সমান সমান কত হবো 1 + 8, তার মানে তোমার 3 সমান সমান 9 হবো। তো y সমান সমান কত হবো 9/3, তার মানে কত হবো 3। তার মানে x এর ভ্যালু 3 হবে, y এর ভ্যালু 3 হবে। তার মানে দেখো কোনটা অপশন কারেক্ট, এই যে এখানে আছে x এর ভ্যালু 3, y এর ভ্যালু 3, তার মানে প্রথম অপশনটাই কি হবো কারেক্ট হবো। বুঝতে পারছো? দেখো এখানে একটা টেকনিকই তোমাদের মনে রাখতে লাগে যে করসপন্ডিং কম্পোনেন্টসগুলো ইকুয়াল হয় যদি অর্ডার পেয়ারটা কি থাকে ইকুয়াল থাকে, ঠিক আছে। তার মানে ফার্স্ট কম্পোনেন্টের সাথে ফার্স্ট কম্পোনেন্ট ইকুয়াল হবে, সেকেন্ড কম্পোনেন্ট আর সেকেন্ড কম্পোনেন্টটা কি হবে ইকুয়াল হবে, ঠিক আছে। ওখান থেকে জাস্ট এরকম টাইপের দুটো ইকুয়েশন পাই যাবা, তাকে সলভ করলে তোমরা রিকোয়ার্ড এক্স এন্ড ওয়াই পাই যাবা। বুঝতে পারছো? আই হোপ তোমরা আরামসে এটাকে সলভ করতে পারবা। আচ্ছা দেখো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এই যে আমি এখানে পুরো সলিউশনটা দিয়ে দিচ্ছি, যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা আরামসে স্ক্রিনশট মেরে রাখতে পারো, ঠিক আছে। স্ক্রিনশট মেরে রাখো, কোনো অসুবিধে নেই। বাস এখন এই যে আরেকটা কোশ্চেন দেখো, আই থিঙ্ক এটা এখন তোমরা আরামসে করতে পারবা, নিজেরাই করতে পারবা। দেখো এইরকম টাইপের কোশ্চেন আমি কিন্তু অলরেডি করে দিছি। এই দেখো কি বলছে, লেট a = this one, b = this one, দেন টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন বি কার্টিজিয়ান প্রোডাক্টে। দেখো বি কার্টিজিয়ান প্রোডাক্ট এর মধ্যে কতগুলা এলিমেন্ট থাকবো আমাদের লাগে। বির মধ্যে কয়টা এলিমেন্ট দিছে 2টা, এর মধ্যে কয়টা দিছে 3টা, তার মানে বি কার্টিজিয়ান প্রোডাক্ট এর মধ্যে কয়টা থাকবে দেখো, এখানে 2টা আর এখানে কয়টা 3টা, তার মানে 2 × 3, তার মানে কত হবো 6 হবো। বাস, তার মানে কোনটা অপশন কারেক্ট হবে দেখো যে ডি অপশন কারেক্ট হবে। একদম ইজি তাই না, একদম পানি কোশ্চিন, তোমরা আরামসে করতে পারবে। আর এরকম টাইপেরই কিন্তু কোশ্চিন আসে, কোশ্চিন ইজি হলেও কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। দেখো যে আমি পুরো ডিটেলস ফর্মুলা দিয়ে দিছি এখানে, আমি সেম আগের মতো এটাকে ফর্মুলা দিয়ে দিছি। যেটা দেখো এটা ফর্মুলা বি কার্টিজিয়ান প্রোডাক্ট এ সমান বি × এ হয়, তাই না। এই যে এখানে ভ্যালুটা বসায় দাও, বাস। যেহেতু এমসিকিউ কোশ্চিন, পরীক্ষার তো ডিটেলস লিখতে লাগবে না, জাস্ট কারেক্ট অপশনটা তোমাদের দিতে লাগে, তো তোমরা এরকমভাবে কারেক্ট অপশনটা দিবা, ঠিক আছে। আচ্ছা তোমরা এটা দেখো, এই কোশ্চেনটা দেখো একদম সেম আগের মতো। এখানেও কি দিছে ওরা, এই যে দেখো একটা অর্ডার পেয়ার এখানে দিছে, একটা অর্ডার পেয়ার এখানে দিছে, আর বলছে দুটো ইকুয়াল। তো এখান থেকে এক্স অ্যান্ড ওয়াই কত হবে। আচ্ছা তুমি সিমিলারলি এটা সমান 4 নাও, তো x + 1 = 4, তাই না। আর এটা সমান এটা নাও 2y - 3 = 7। আচ্ছা এখান থেকে দেখো তাহলে x সমান কত হবো 4 - 1 মানে 3, তার মানে x এর ভ্যালু আমরা পেলাম 3, তাই না। আর এখানে দেখো এখানে তুমি 2y = 3 + 7 পাবা, তার মানে 2y = 10 পাবা, তার মানে এখানে y সমান কত পাবা 10/2 = 5 পাবা। তার মানে ফাইনালি y = তুমি কত পাবা 5 পাবা। তার মানে x এর ভ্যালু পাইলাম আমরা 3, y এর ভ্যালু পাইলাম 5। দেখো কোনটা অপশন কারেক্ট, এই যে এখানে দেখো ফার্স্ট অপশন কারেক্ট, x এর ভ্যালু 3, y এর ভ্যালু 5। সো আই হোপ তোমরা আরামসে এরকম টাইপের কোশ্চেন যদি পরীক্ষাতে আসে আরামসে করতে পারবা, তাই না। আর এরকম টাইপেরই কোশ্চেন কিন্তু আসে পরীক্ষা, ঠিক আছে। সো কোশ্চেন ইজি হলেও তোমরা স্কিপ করবা না, কিন্তু এই যে এখানে আমি পুরাটা দিছি, তোমরা দেখে নেবা, ঠিক আছে। সিমিলারলি এই যে এখানে আরেকটা কোশ্চেন দিছি, সেম টাইপের কোশ্চেন, একদম সেম। এই যে লেট a = this one, b = this one, the total number of element in a Cartesian product b। তো কত হবো কও, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, তার মানে কয়টা হবো 6টা। বাস, এটা অ্যান্সার কারেক্ট। বাস, আমি এটা ডিসকাস করি না, এটা সেম টাইপের কোশ্চেন দিছি, আরামসে করতে পারবা, তাই না। আচ্ছা এটা দেখো আর একটা কোশ্চেন দেখো, এখানে কি দিছে ভালোভাবে দেখো তো কি দিছে। এই যে ইফ a Cartesian product b = this one, then what are the sets a and b। যদি a Cartesian product b যদি এটা হয় তাহলে a সেট আর b সেট কি হবে। আমি অল্প আগে তোমাকে বলছি যে কার্টিজিয়ান প্রোডাক্টের মধ্যে যেগুলো অর্ডার পেয়ার থাকে, সেই অর্ডার পেয়ারের ফার্স্ট কম্পোনেন্টগুলো কোথায় থাকে ফার্স্ট সেট, আর সেকেন্ড কম্পোনেন্ট কোথায় থাকে সেকেন্ড সেটে। তো তুমি এখানে যদি ভালোভাবে দেখো ফার্স্ট সেট আছে কত এ, ফার্স্ট সেট হলো এ, তো ফার্স্ট কম্পোনেন্টগুলো এ সেটের মধ্যে থাকবো, ফার্স্ট সেটে থাকবো। ফার্স্ট কম্পোনেন্ট কি 1 1 2 2, তার মানে 1 2 আছে, তাই না। 1 and 2 2 আছে, তার মানে 1 and 2 এই দুইটা নাম্বারই আছে। দেখো আরেকটা কথা মনে রাখবা, এখানে 1 1, তো 1 1 দুইবার লেখার দরকার নাই, কারণ সেটের মধ্যে তোমরা জানোই রিপিটিশন অ্যালাউ হয় না, রিপিটিশন জেনারেলি আমরা অ্যালাউ করি না, তাই না। আচ্ছা আর এখানে 2 আছে তো একবার 2 দাও, তো 1 2 হবো এ সেটে। আচ্ছা সিমিলারলি বি সেটের মধ্যে কী থাকবো কও সেকেন্ড কম্পোনেন্ট কী আছে দেখো যে এ বি, তার মানে অরিজিনালি কী আছে তাহলে কও
এখানে এ আর বি আছে তাই না, তো এখানে এ আর বি এই দুটা হবে, তার মানে ফার্স্ট সেট হবো 1,2 থাকবো আর সেকেন্ড সেটের মধ্যে এ বি থাকবো। তো ফার্স্ট এর মধ্যে তোমার এই যে এ 1,2 আছে, বির মধ্যে এ কমা বি আছে, তার মানে এইটাই হবো তোমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? একদম ইজি। জাস্ট মনে রাখবা যে কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে যেগুলো অর্ডার পেয়ার থাকে সেই অর্ডার পেয়ারগুলো ফার্স্ট কম্পোনেন্ট ফার্স্ট সেটের মধ্যে থাকে, সেকেন্ড কম্পোনেন্ট সেকেন্ড সেটের মধ্যে থাকে। তো ফার্স্ট কম্পোনেন্টগুলো তুমি এরকমভাবে ফার্স্ট সেটের মধ্যে দিয়ে দিবা, সেকেন্ড কম্পোনেন্ট সেকেন্ড সেটের মধ্যে দিবা। ইজ ইট ওকে? পাবা করতে? আচ্ছা ওকে, তো এটা থাক। তোমরা এই যে এখানে দেখো আমি পুরো ডিটেলসটা লিখে দিছি, তোমরা যদি ইচ্ছা করো এখান থেকে স্ক্রিনশট মেরে রাখো বাস। আচ্ছা এখানে দেখো একদম ইজি। ইফ এ হ্যাজ 4 এলিমেন্ট অ্যান্ড বি হ্যাজ 3 এলিমেন্ট দেন হাউ মেনি এলিমেন্টস দেয়ার ইন এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি। যদি এর মধ্যে তোমার 4টা এলিমেন্ট থাকে, এ হ্যাজ 4 এলিমেন্ট, বি হ্যাজ 3 এলিমেন্ট, তার মানে এর মধ্যে 4টা, বির মধ্যে 3টা, তার মানে এর মধ্যে 4টা, বির মধ্যে 3টা, মানে 3 × 4 12টা এলিমেন্ট থাকবো এ কার্টেসিয়ান প্রোডাক্ট বির মধ্যে। তার মানে সেম বি অপশনটা কী হবে এখানে কারেক্ট হবো। বুঝতে পারছো? একদম ইজি, একদম ছোট্টা বাচ্চা কা খেল है, তাই না? একদম এই দেখো এখানে ফর্মাটটা লিখে দিছি, ডিটেলস করে দিছি, তোমরা লিখে নেবা। পরীক্ষায় কিন্তু এরকম ডিটেলস কিচ্ছু লিখতে লাগবে না, কারণ এমসিকিউ। তোমরা জাস্ট কারেক্ট অপশনটাকে ক্লিক করতে লাগে বাস, আদার্স কিচ্ছু না। এখন এখানে দেখো আর একটা কোশ্চেন নিয়েছি আমি, দেখো এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট ওয়ার্ডার্ড পেয়ার। ওয়ার্ডার্ড পেয়ারের কোনটা এখানে ট্রু আছে? ঠিক আছে, তো ফার্স্ট কথা, তুমি যদি ওয়ার্ডার্ড পেয়ারের কথা চিন্তা করো, আমরা জেনারেলি এরকমভাবে লিখি বা এক্স কমা ওয়াই ভাবে লিখি, তাই না? এরকমভাবে লিখি। কিন্তু একটা কথা মনে রাখবা যে এ কমা বি আমরা অর্ডার পেয়ার করি। পেয়ার মানে দুইটা, আর যে যারা কী করে অর্ডারটাকে মেনটেন করে, তার মানে যে এটা ফার্স্টে আছে এটা সেকেন্ড আছে, আমরা যদি বিকে আগে লিখি একে পরে লিখি তাহলে কিন্তু এইটার এটা সেম থাকবো না, আলাদা হয়ে যাব। বুঝতে পারছো? তো এখন কোনটা ট্রু হয় সেটা আমাদের লাগে। তো ফার্স্টে দেখো এই যে এ কমা বি আর বি কমা এ বলে সমান হয় না, কারণ এই দুটো কি আলাদা আলাদা বস্তু, অর্ডার চেঞ্জ হয়েছে না। দেখো যে এ প্রথমে আছে, এখানে অর্ডার বি আছে প্রথমে, তার মানে এই দুটো কী হয় সেম না, তার মানে এটা কারেক্ট অ্যান্সার না, দিস ইজ নট ট্রু, ফলস। এখন এটা দেখো এই যে এক্স কমা ওয়াই অ্যান্ড ওয়াই কমা এক্স অলওয়েজ রিপ্রেজেন্ট দ্য সেম পয়েন্ট ইন দ্য কার্টেসিয়ান প্লেন। আরে এক্স কমা ওয়াই আর ওয়াই কমা এক্স দুটো তো আলাদা বস্তু, দুটো এক বস্তু না। তো এক যদি না হয় তাহলে সেম পয়েন্ট কেমনভাবে রিপ্রেজেন্ট করতে পারবে না। সেম হলে সেম পয়েন্ট করবো, দুটো যেহেতু আলাদা, বাস, তার মানে এটাও হবে না। এই দেখো যে অর্ডার্ড পেয়ার আর সেম অ্যাজ দ্য সেট। আচ্ছা দেখো অর্ডার্ড পেয়ার আর সেট তো আলাদা বস্তু। দেখো সেট হলো কি, সেটটাকে আমরা এরকম দেখো কার্লি ব্র্যাকেটের আন্ডারে রেখি, আর ওটা কালেকশন অফ এলিমেন্টস আছে, ওখানে 2টা 3টা 5টা 6টা 10টা বহুত এলিমেন্ট থাকতে পারে। কিন্তু অর্ডার্ড পেয়ারে তো আমরা এরকমভাবে লিখি, তাই না? এই ব্র্যাকেট দিয়ে লিখি, যে এইটা দিয়ে লিখি, আর এখানে অনলি 2টা এলিমেন্ট থাকে, এক্স অ্যান্ড ওয়াই থাকে। যেরকম সেটের মধ্যে আমরা সাপোজ 2টা এলিমেন্টও যদি দিই এক্স কমা ওয়াই, এটাকে আমরা ওয়াই কমা এক্সও লিখতে পারি, কারণ এটা আমরা যদি পজিশন চেঞ্জ করে দিই তথাপি একই সেট থাকে। কিন্তু অর্ডার্ড পেয়ারে তো এটা আলাদা করে দিলে কি হয়, আলাদা অ্যাকাউন্ট হয়ে যায়, তাই না? তার মানে এই দুটি কি না সেম না, তো এটাও হবে না, ডিটাও হবে না। তো এখন সিটা দেখো, সিটার মধ্যে এই যে এখানে দিচ্ছে এ কমা বি ইকুয়াল টু সি কমা ডি, ইফ অ্যান্ড অনলি ইফ এই যে এ ইকুয়াল টু সি বি ইকুয়াল টু ডি। ইয়েস, এটা কারেক্ট হবো, কারণ তুমি দেখো আমরা জানি দুইটা অর্ডার পেয়ার তখনই ইকুয়াল হয় যদি কি হয় ওদের করসপন্ডিং এলিমেন্টসগুলো ইকুয়াল হয়। তো দেখো এখানে করসপন্ডিং কম্পোনেন্টসগুলো ইকুয়াল আছে। এই দেখো যে এ সমান সমান কত হতে লাগবো, সি, এই যে দিয়ে দিছে দেখো এ সমান সমান সি, আর বি সমান সমান কী লাগবো, ডি, এই যে দেখো বি সমান সমান ডি দেওয়া লাগবো। তার মানে এই যে সি অপশনটা কি কারেক্ট। বুঝতে পারছো? তার মানে একটা বস্তু মনে রাখবা যে দুইটা অর্ডার পেয়ার সমান হলে তার করসপন্ডিং কম্পোনেন্টসগুলো সমান হয়, আর করসপন্ডিং কম্পোনেন্টসগুলো যদি সমান হয় তাহলে আমরা অর্ডার পেয়ারটাকে কী কই, ইকুয়াল বিলা কই। বুঝতে পারছো? তার মানে এই যে সি অপশনটা কারেক্ট হবো। আচ্ছা দেখো এই যে এখানে আমি পুরা ডিটেলসটা লিখে দিচ্ছি, তোমরা মনে রাখবা, ঠিক আছে? বাস, এখন এই যে আর একটা কোশ্চেন দেখো, একদম ইজি কোশ্চেন দিচ্ছি। দেখো এই যে এ ইকুয়াল টু দিস, বি ইকুয়াল টু দিস, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এলিমেন্ট অফ এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি।
এ কার্টিজিয়ান প্রোডাক্ট বির এলিমেন্ট হয় না। তো তুমি যদি ভালোভাবে দেখো যে 2 ফার্স্ট কম্পোনেন্ট কত আছে 2, এটা ফার্স্ট সেটের মধ্যে আছে, ইয়েস আছে। সেকেন্ড কম্পোনেন্ট কি এ দেখো সেকেন্ড সেটের মধ্যে আছে, তার মানে এটা কি হবো আছে, এটা আছে, এ নাম্বারের অপশনটা আছে। বিটা দেখো এই যে 4 ফার্স্ট কম্পোনেন্ট ফার্স্ট সেটের মধ্যে থাকা লাগে, ইয়েস আছে। বি হলো সেকেন্ড কম্পোনেন্ট সেকেন্ড সেটের মধ্যে আছে, তার মানে এটাও হবো। সিটা দেখো এ ফার্স্ট কম্পোনেন্ট ফার্স্ট সেটে থাকা লাগে, কিন্তু ফার্স্ট সেটে নাই, তার মানে এটা হবে না। দিস ইজ নট দ্য এলিমেন্ট অফ এ কার্টিজিয়ান প্রোডাক্ট বি। আচ্ছা, এখন দেখো যে টুটা ফার্স্ট সেটে আছে, ইয়েস। সি সেকেন্ড সেটে আছে, তার মানে কোনটা হবে না এলিমেন্ট? এই যে সি নাম্বারটা হবে না, তার মানে এই কোশ্চিনটার অপশনটা কারেক্ট এইটা, কারণ আমাদের বলছে কোনটা হবে না, হুইচ ইজ নট অ্যান এলিমেন্ট অফ এ কার্টিজিয়ান প্রোডাক্ট, কোনটা না হয়। একটা কথা মনে রাখবা, পরীক্ষাত কিন্তু এই যে এরকম টাইপের নট দেওয়া থাকলে কিন্তু তোমরা কনফিউশন হবে। নট মানে কি, কোনটা হবে না সেটা আমাদের লাগে, ঠিক আছে। দেখো তিনটাই হবো, কিন্তু এইটা হবে না, তা এইটা হলো কারেক্ট অ্যান্সার, বুঝতে পারছো? বাস, ইজ ইট ওকে? সো আমি সেম এর বিষয়ে একদম পুরো ডিটেলস লিখে দিছি এখানে, যদি তোমরা ইচ্ছা করো এখান থেকে স্ক্রিনশট মারে রাখতে পারো, বুঝতে পারছো? এই যে এখানে দেখো একদম সেম কোশ্চিন, আমি জাস্ট কোশ্চিনটা দেখাচ্ছি। দেখো যে এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু এটা থাকে, দেন হাউ মেনি এলিমেন্টস ইন এ বি কার্টিজিয়ান প্রোডাক্ট এ। আমাদের বলছে এর মধ্যে যদি 3টা এলিমেন্ট থাকে, বির মধ্যে যদি 4টা এলিমেন্ট থাকে, দেন বি কার্টিজিয়ান প্রোডাক্ট এর মধ্যে কয়টা এলিমেন্ট থাকবে তোমরাই বলো। জাস্ট এদের পূরণ হবো, তাই না? 3 × 2, তার মানে কত হবো কও? 3 × 2 কত হবো? 3 × 12 হবো, তার মানে কোনটা অপশন কারেক্ট হবো? বি অপশন উইল বি দ্য কারেক্ট অপশন, বুঝতে পারছো? বাস, তো আই থিঙ্ক তোমরা এটা করতে পারবা। এই যে আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা এই করবে। আচ্ছা, এটাই করো তো তোমরা। আচ্ছা, এটা দেখো, এটা কিন্তু সেম কোশ্চিন, তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখছি, তোমরা করে নিবা। দেখো যে ফার্স্ট কম্পোনেন্ট খালি করে ধরবা, সেকেন্ড ধরবা, আর ওইটার থেকে তোমরা এক্স এন্ড ওয়াইটাকে বাইর করে নিবা, ঠিক আছে? পাবা। এই যে আমি এখানে করে দিছি, যদি ইচ্ছা হয় তোমরা করে নাও, ঠিক আছে? এখন দেখো এইখানে অল্প জাস্ট লিটিল বিট টাফ না, তেমন অল্প জাস্ট লেন্থি কোশ্চিন দিছে, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষার আসা কোশ্চিন, কতগুলো পরীক্ষার আইসে কিন্তু কোশ্চিন, ঠিক আছে? তুমি দেখো এখানে কি বলছে, ইফ এ ইকুয়াল টু দিস ওয়ান, বি ইকুয়াল টু দিস ওয়ান, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সাবসেট অফ এ কার্টিজিয়ান প্রোডাক্ট বি। দেখো এখন সাবসেট হতে লাগে। এখন কথা হলো সাবসেট কাক কয়, আমি জাস্ট এখানে বলতেছি। সাপোজ ধরে নাও এ একটা সেট আছে, বি আচ্ছা, আমি এ বি দিলে তোমরা কনফিউজ হতে পারো। সাপোজ এক্স একটা সেট আছে, ওয়াই একটা সেট আছে। এখন এই এক্স সেটে ওয়াই সেটের সাবসেট কখন বলবো? যদি এক্সের প্রত্যেকটা এলিমেন্টে কোথায় থাকে, এই ওয়াইয়ের মধ্যে থাকে। এর প্রত্যেকটা এলিমেন্টে যখন এর মধ্যে থাকবো, তাহলে তাকে আমরা কি বলবো? সাবসেট বলবো, ঠিক আছে? এর প্রত্যেকটা এলিমেন্টে এখানে থাকতে হবে, তাহলে এই এক্সকে আমরা কি বলবো? সাবসেট বলবো। তো এখন তুমি দেখো, আমাদের এখানে 4টা এলিমেন্ট সেট দিছে, আমাদের বলছে এখানে কোনটা সেট এই এ কার্টিজিয়ান প্রোডাক্ট বির সাবসেট হয়। তার মানে এই যে সেটগুলোর যে এলিমেন্টগুলো আছে না, এই এলিমেন্টসগুলা যদি এ কার্টিজিয়ান প্রোডাক্ট বির মধ্যে থাকে, তাহলে ওটা কী হবো? সাবসেট হবো। এখানেও দেখো এই যে এলিমেন্টসগুলো যে দিছে, এই এলিমেন্টসগুলো যদি এ কার্টিজিয়ান প্রোডাক্ট বির মধ্যে থাকে, তাহলে কি হবো? ওইটা একটা কী হবো? সাবসেট হবো। তো আমরা শর্টকাট কেমন করে বাইর করবো? দেখো, ফার্স্ট চেক করো যে এই যে ফার্স্ট সেটটার জন্য, দেখো আমরা ফার্স্ট সেটের কথা যদি ভাবি, এটার জন্য যদি ভাবো, এখানে দেখি যে ফার্স্ট এলিমেন্টটা 1, এটা এর মধ্যে আসে নাকি? তুমি দেখো এ কার্টিজিয়ান প্রোডাক্ট বির মধ্যে থাকতে গেলে আর ফার্স্ট কম্পোনেন্ট ফার্স্ট সেটে থাকতে লাগবে, সেকেন্ড কম্পোনেন্ট সেকেন্ডে থাকা লাগবে। আসে, এই যে দেখো 1 এখানে আসে, এক্স এখানে আছে, তার মানে এই যে এই এলিমেন্টটা এর মধ্যে আসে। সিমিলারলি এই দেখো 2 ফার্স্ট সেটের মধ্যে আসে, ওয়াই সেকেন্ড সেটের মধ্যে আসে, তার মানে 2, ওয়াই এটাও এই কার্টিজিয়ান প্রোডাক্টের মধ্যে আসে। তার মানে আমরা যদি ভালোভাবে দেখি যে এই দুটো এলিমেন্ট দুইটাই কোথায় থাকে? এ কার্টিজিয়ান প্রোডাক্টের মধ্যে থাকে, তার মানে এটা কী হবে? একটা সাবসেট হবো, বুঝতে পারছো? এটা কী হবো? সাবসেট হবো। তো প্রথমটা তো কারেক্ট পেলাম, এখন বাকিগুলো দেখো কেন হয় না, রং কেন হয়। আচ্ছা, তোমরা যদি বি নাম্বারটা দেখো, এই যে এখানে দেখো এই এলিমেন্টের কথা তুমি যদি চিন্তা করো, এই যে দেখো যে ওয়ানটা ফার্স্ট সেটে আসে, ইয়েস আছে। এক্সটা সেকেন্ড সেটে আছে, তার মানে এই এলিমেন্টটা তো থাকবো।
কিন্তু তুমি দেখো যে এক্সটা ফার্স্ট সেটে থাকার আগে আছে কি নাই, তার মানে যে এক্সটা ফার্স্ট সেটের মধ্যে নাই, মানে তার মানে এটা কি এ কার্টেসিয়ান প্রোডাক্ট বির মধ্যে থাকবে না, তার মানে এইটা যদি না থাকে তার মানে এটা কি হবে না, সাবসেট হবে না। বুঝতে পারছো? আচ্ছা এখানে দেখো যে 1 প্রথম সেটের মধ্যে আছে, আচ্ছা কোনো প্রবলেম নাই। 2 সেকেন্ড কম্পোনেন্টে কোথায় থাকা লাগে, সেকেন্ড সেটের মধ্যে নাই, সেকেন্ড সেটে, তার মানে এটাও কি থাকবে না, এর মধ্যে থাকবে না। তার মানে যে কোনো একটা এলিমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু এটা সাবসেট না। তো এইখানে এই এলিমেন্টটা থাকবে না, তার মানে এটাও কি হবে না, সাবসেট হবে না। বুঝতে পারছো? আচ্ছা এখন এটার কথা দেখো যে এক্স, আচ্ছা এক্স ফার্স্ট কম্পোনেন্ট ফার্স্ট সেটের মধ্যে থাকতে লাগে, দেখো ফার্স্ট সেটের মধ্যে আছে কি না, তার মানে এই এলিমেন্টটা হবে না। এই এলিমেন্টটা থাকবে না মানে কি এই পুরা সেটটা সাবসেট হবে না। বুঝতে পারছো? তার মানে কোনটা অপশন কারেক্ট হবে, যে প্রথম অপশনটা কারেক্ট হবে। আচ্ছা তোমরা এরকমভাবে একদম ইজিলি কিন্তু চেক করতে পারবে, সেটা নাই, খালি তোমরা দেখবা এলিমেন্টসগুলা ফার্স্ট কম্পোনেন্ট ফার্স্ট সেট, সেকেন্ড কম্পোনেন্ট সেকেন্ড সেটে আসে না। যদি প্রত্যেকটা এলিমেন্টে এরকম করে থাকে তাহলে ওটা সাবসেট, যদি না থাকে ওটা সাবসেট না। কিন্তু তোমরা যদি কনফিউশন ক্রিয়েট হয় তোমাদের পরীক্ষাতে, তাহলে তোমরা শর্টকাট কী করবা, জাস্ট এ কার্টেসিয়ান প্রোডাক্ট বিটা বাইর করে নেবা। এর মধ্যে কি আছে 1 2 3 আছে, আচ্ছা বির মধ্যে কি আছে, এখানে এক্স ওয়াই আছে। তো ফটাফট তোমরা এটা কী করবা, বাই করে নেবা। ঠিক আছে, তাহলে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি কী হবো কত, এ কার্টেসিয়ান প্রোডাক্ট কী হবো, 1-এর সাথে একবার এক্স নাও একবার ওয়াই নাও। ঠিক আছে, তো 1-এর সাথে এক্স নাও, 1-এর সাথে ওয়াই নাও। সিমিলারলি 2-র সাথে এক্স নাও, রাইট, 2-র সাথে ওয়াই নাও। আর তারপরে কি দেখো যে 3-র সাথে এক্স নাও, 3-র সাথে ওয়াই নাও, 3-র সাথে এক্স নাও, রাইট, 3-র সাথে ওয়াই নাও। বাস এইটা হবো এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি। বাস তো এখন দেখো এই যে এখানকার এই যে 1, x 2, y এখানে আছে, এই যে 1, x 2, y, এই দেখো দুটোই আছে, তার মানে এইটার প্রত্যেকটা এলিমেন্ট এখানে আছে, তার মানে সাবসেট হবো। এখানে তুমি দেখো যে 1, x তো আছে, যে x, 1 এখানে আছে কি নাই, দেখো x, 1 নাই, তার মানে এটা হবে না। এখানে তুমি দেখো যে x, y, x, y, দেখো এখানে x, y বলে কোনো কথা নাই, এখানে নাই, তার মানে এটাও হবে না, এটাও হবে না। থার্ডটা দেখো যে এখানে x, y এখানে নাই, বা y, x এখানে নাই, তার মানে এটাও হবে না। বুঝতে পারছো? তো তোমরা যদি যে ফার্স্ট মেথডটা টেকনিকটা যদি ইউজ করো তাহলে টাইম কম লাগবো। আর যদি ভাবো না আমাদের অল্প প্রবলেম হচ্ছে বা ডাউট লাগতেছে, তাহলে তোমরা ফটাফট এই যে এই কার্টেসিয়ান প্রোডাক্ট বিটা বাই করে নিবা। বাই করে নেওয়ার পরে দেখবা এই যে কোনটা এর সাবসেট হয়। ঠিক আছে, সো হোপ তোমরা আরামসে করতে পারবা। বাস তাহলে আজকে এটা তোমরা করতে পারলে। এখানে পুরো ডিটেলসটা দিয়ে দিছি। এই যে এখানে দেখো একদম সেম কোশ্চেন, সেম কোশ্চেনে যে এর মধ্যে 5টা এলিমেন্ট আছে, বির মধ্যে 2টা আছে, তাহলে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বির মধ্যে কয়টা থাকবো, 5 × 2, তার মানে কয়টা হবো, 10 হবো। তার মানে প্রথম অপশনটাই কারেক্ট হবে, তাই না? তোমরা এটা দেখে নেবা, কোশ্চেন দেখলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবো। কোশ্চেন দেখলেই কিন্তু কী হওয়া লাগবো, অ্যান্সার হওয়া লাগবো, একদম ইজি। ঠিক আছে, কোশ্চেন দেখবা আর সাথে সাথে অ্যান্সার যাতে করতে পারো এরকম টাইপের করে পড়তে লাগবো কিন্তু। বাস এটা দেখো, এটাতে আমাদের কী দিছে কত, এই যে if a equal to this one, b equal to this one, then how many ordered pair can be formed where the first element is from a and the second element from b? Same question guys, আমাদের পড়ছে যে এখানতে এর মধ্যে 3টা এলিমেন্ট আছে, বির মধ্যে 2টা এলিমেন্ট আছে। যদি আমরা ফার্স্ট এলিমেন্টগুলো ফার্স্ট সেটে থেকে নেই আর সেকেন্ড এলিমেন্টগুলো যদি সেকেন্ড এলিমেন্ট থেকে নেই, তাহলে কয়টা অর্ডার্ড পেয়ার আমরা ফর্ম করতে পারবো। সেম, তার মানে ফার্স্ট এলিমেন্ট কোথায় দিয়ে নিছি আমরা, ফার্স্ট সেটে থেকে নিছি। সেকেন্ড এলিমেন্ট সেকেন্ড কম্পোনেন্ট আমরা সেকেন্ড সেটে থেকে নিছি। তার মানে কি বোঝায় কত, এটা অ্যাকচুয়ালি কি এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি। তো আমরা এখন দেখি এর মধ্যে 3টা, বির মধ্যে 2টা, তার মানে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বির মধ্যে কয়টা এলিমেন্ট থাকবো, 3 × 2 = 6 হবো। তার মানে যে এটা অপশন কারেক্ট হবো। বুঝতে পারছো? একদম ইজি। এই যে এখানে আমি পুরো ডিটেলস দিয়ে দিছি, এখানে যে এইরকম হবো। আমি অ্যাকচুয়ালি এখানে টাইপ করতে আমার অল্প ভুল হচ্ছে, এখানে এই যে এটা হবো, মানে এর মধ্যে এলিমেন্ট এতটা আছে, বির মধ্যে এতটা আছে, তার মধ্যে যে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বির মধ্যে 6টা থাকবে। বুঝতে পারছো? আই থিঙ্ক তোমরা আরামসে করতে পারবা।
এই দেখো যে এইটা সমান সমান এটা হলে দেন এ আর বি কত হবো তোমাদের লাগে। তো তোমরা এটা তো হোমওয়ার্ক, তোমরা এটা ভালোভাবে করবা। আমি অলরেডি এখানে করে দিছি, এর ভ্যালু 3 হবো, বির ভ্যালু 4 হবো, তোমরা সলভ করবা। ঠিক আছে, সিমিলারলি দেখো এখানে ইফ এ ইকুয়াল টু দিস ওয়ান, বি ইকুয়াল টু দিস ওয়ান, দেন টোটাল নাম্বার অফ অর্ডার পেয়ার ইন এ কার্টিসিয়ান প্রোডাক্ট বি। অবভিয়াসলি কও এখানে 2টা আছে, এখানে 3টা আছে, মানে কত হবো কত, এখানে কয়টা হবো 2 × 3 6 হবো, তার মানে এই যে বি অপশনটা কারেক্ট হবো। বুঝতে পারছো, একদম ইজি। আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা দেখো যে এখানে এটা সমান সমান এটা দিছে, আমাদেরকে বলছে এখানে এক্স অ্যান্ড ওয়াই ভ্যালু কত হবে। দেখো এটা ফার্স্ট কম্পোনেন্ট ফার্স্টে দাও, সেকেন্ড কম্পোনেন্ট সেকেন্ডে দাও, আর একে সলভ করো, এখান থেকে এক্স অ্যান্ড ওয়াই পাই যাবা। ঠিক আছে, পাবা না? সেম টাইপের কোশ্চেন। তো আমি দেখো যে এখানে অ্যান্সারটা দিয়ে দিছি, তোমরা দেখো করতে পাবা। এই যে আমি ফার্স্ট কম্পোনেন্টটাকে ফার্স্ট নিছি, ঠিক আছে, আর এই সেকেন্ড কম্পোনেন্টটাকে সেকেন্ডে নিছি আমি। ঠিক আছে, এখন যদি এটাকে সলভ করো তুমি এক্সের ভ্যালু 2 পাবা, এটাকে সলভ করলে ওয়ার ভ্যালু তুমি পেয়েছো 7, তার মানে এক্সের ভ্যালু 2, ওয়ার ভ্যালু 7, তার মানে ফার্স্ট অপশন এই অপশনটা কী হবো, কারেক্ট হবো, পাবা। বাস, আরামসে করবা, এটা আরামসে করবা, এটা আরামসে করবা। এখন এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখো, এখানে কি কোশ্চেনটা কী বলছে যে ইফ এ ইকুয়াল টু দিস ওয়ান, বি ইকুয়াল টু দিস ওয়ান, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট এ কার্টিসিয়ান প্রোডাক্ট বি। এখানে দেখো 4টা সেট দিছে, আমাদের বলছে এ কার্টিসিয়ান প্রোডাক্ট বি কোনটা হবো। তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো দেখো এর মধ্যে কয়টা আছে 3টা, বির মধ্যে কয়টা আছে 2টা, তার মানে এ কার্টিসিয়ান প্রোডাক্ট বির মধ্যে কয়টা এলিমেন্ট হয়ে লাগে 6টা, কারণ 3 × 2 6। কিন্তু এখানে দেখো 3টা এলিমেন্ট, তার মানে এটা এমনি হবো না, হবো কি? এখানে দেখো 3টা এলিমেন্ট, এটাও হবো না, এখানে দেখো 3টা এলিমেন্ট, এটাও হবো না। তো আসেই একটা অপশন, তার মানে এই অপশনটাই কারেক্ট হবো। বুঝতে পারছো, এই অপশনটা কী হবো, কারেক্ট হবো। ঠিক আছে, বাকি 3টা দেখে এমনি দিশা যায়, এখানে 3টা আর 2টা, তার মানে কয়টা হলে 6টা এলিমেন্ট হলে, কিন্তু এখানে 3টা করে দিচ্ছে, তার মানে এই 3টা অপশনই কারেক্ট হবে না। তো একটা অপশনই বাকি আছে, এটাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিন্তু আমরা আরামসে এটাকে আমরা এটাকে করতে পারি। কেমন করে দেখো, এই যে এটা নাও এরকম করে জাস্ট সিম্পলি এ বি সি, ঠিক আছে, বির মধ্যে কী আছিল, এই যে এক্স ওয়াই ছিল, ঠিক আছে, তারপরে তুমি এ কার্টিসিয়ান প্রোডাক্ট বিটাকে বাই করো, এ কার্টিসিয়ান প্রোডাক্ট বি, তার মানে কী হতে হবে দেখো, এর সাথে এক্স হবো, এর সাথে ওয়াই হবো, তাই না? তার মানে এ এক্স রাইট, এ ওয়াই। ঠিক আছে, তারপরে তুমি এক কাম করো, বি নাও, বির সাথে এক্স নাও, বির সাথে ওয়াই নাও, তার মানে কত হবো, বি এক্স রাইট, বি ওয়াই নাও। ঠিক আছে, তারপরে কি লাগবো, এই যে সি নাও, সি এক্স সি জেড সি ওয়াই, ঠিক আছে, তো সি এক্স আর সি ওয়াই নাও, বাস। তো তুমি এখন যদি কম্পেয়ার করে দেখো, এখানে এইগুলো বস্তু আছে, এ এক্স এ ওয়াই, বি এক্স বি ওয়াই অ্যান্ড সি এক্স সি ওয়াই। ঠিক আছে, এই 6টা এলিমেন্টে আছে, বাস। দ্যাট মিনস দিস ইজ দ্য কারেক্ট অপশন, বি অপশন ইজ দ্য রিকোয়ার্ড কারেক্ট অপশন। সো আই থিঙ্ক তোমরা এরকম টাইপের কোশ্চেন আরামসে করতে পারবা। আমি এখানে এই যে তার অ্যান্সারটাও দিয়ে দিছি, পুরো রিজনটা দিয়ে দিছি এটা, তো তোমরা এটাকে যদি ইচ্ছা করো স্ক্রিনশট মেরে রাখতে পারো। ঠিক আছে, সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে সত্যি, তাহলে তোমার ফ্রেন্ডসগুলোকে শেয়ার করে দাও, যাতে ওরাও ভালোভাবে দেখতে পারে। আর যদি তোমরা